বাদশা মিয়া, বাদশা মিয়া মনে রাখো, 40 সময় কিন্তু 1 মাস। বালানি করিম ভাই, ভাল লাগছে তোমার কত পাইলাম, তোমার কাছে যাইতাম আসলাম। আমার কাছে? আমার লগে তো তোমার সুদের লেনদেন নাই। খুব বিপদের মাঝে আছি ভাবলাম ইয়া। কিতা বিপদ কৌ চাই? ফুরিরে স্কুলেও ভর্তি করাইতাম, পারতাম না, বইও কিনতে পারতাম না, খেতো কাম লাগাইতাম, টাকা পয়সা নাই, বড় সমস্যার মাঝে আছি রে বাবলা। ও বুঝছি, আমার লগে সুদের লেনদেন আরম্ভ করতে চাইরায়। কতজনের কাছে গেছি, সেওর কাছেই নাই, কিতা করতাম মাথায় কাম করে না। কোনো টেনশন নাই, বাংলাদেশের সব ব্যাংকের টাকা খালি হয়ে যাইব, বাবলা মিয়ার ব্যাংকের টাকা খালি হইতো নাই, কিন্তু 40 টাকা দেওয়া লাগবো। একটু লাভ সময়ে রাখা যায় না নি চাচা? কম দিতা এখানে, মরি গেলে কইবর গুতাইব, সাপে খাইব, তোমারে খাইব নি? না। তে আমারে কম দিতা এখানে। আচ্ছা রে বা দিমুনি, আমি বড় বিপদের মাঝে আছি রে বা। কত টাকা লাগবো? 5,000 লইব। মাত্র 5,000? কখন দরকার নি? এখন দিলে তো ভালো হয়, লগে আসেনি। বাবলা মিয়ার ব্যাংক সব সময় লগে থাকে। তার আগে ছোট্ট একটা কাম আছে তোমার। এই কাগজটা বাহর। ছোট্ট একটা শহীদ। তোমার কাম শেষ। ও নও তোমার 5,000। বড় উপকার করলাই ভাবলাম ইয়া। তুমিও বড় উপকার করবাই, মাসে মাসে সুদ গুনতা দিলাইলে যাই কি? বাদশা মিয়া 10,000, মন্নান মিয়া 15,000, করিম মিয়া 25,000। এই ফুরিটা কে রে? করিম মিয়ার ফুরি। করিম মিয়ার ফুরি? উত্তর গাঁওর করিম মিয়ার ফুরি নেই? জি হয়। ওবা করিম মিয়ার কাছে কত পাই দেখি চাই। করিম মিয়া, করিম মিয়া, করিম মিয়া পাইছি 25,000 টাকা পাই। চাচা বাসা দিবা? ও করিম চাচা, আমার আর একটা সপ্তাহ সময় ধরবা ভাবলাম ইয়া। সুদে আসলে 30,000 টাকা হয়ে গেছে। খেয়াল আসেনি তোমার? খেয়াল আছে রে বউ, কিতা এখন দেওয়া তো লাগবো সুন্দর টাকা। ফুরি গেল বই, তাইরে তো দেখা যায় না। কিচ্ছু তুকাই দেয়নি ভাবলাম ইয়া। না দেখলাম চাষি বাড়িতে নাই নিবা চাচা। আমি আবার চাষা হইলাম কোন দিন থাকি? কালকুত্তা কি ভাবলাম তুমি আমার বাপর বয়সী, তোমারে বাই ডাকি কিলা। ও আচ্ছা। চাচা এক গ্লাস পানি খাওয়াও না নেওয়া?
কই গো মায়া তোর চাচার এক গ্লাস পানি খাওয়াস না নে চাচা নাই বা বাই হও উফ পানিটা খুব মজা যাইরাম কি করিম চাচা এক সপ্তাহ পরে আবার আইমু কিতা বাবলা ভাই কিতা চিন্তা করো চিন্তা করলাম ফুরিটারে ফটাইতাম কিলা ফুরিটারে আমার বড়ই পছন্দ হয়েছে একটা রাস্তা আছে তবে রিক্স হয়ে যায় কিতা আমারে খ তাইরে সরাসরি প্রস্তাব দো যদি না মানে কেউরে যদি কই দে হইতো নাই লোক দেখাও টেকার সম্পদর ইতা গরিব রাজি জীব ভালো আছনি মায়া জয় চাচা গতকাল পর্যন্ত চাচা আসলাম আইস থাকি বাই ডাক ভাই বাই বুঝলাম না আপনার কথা চুল কালা দাড়ি কালা তোমার মনটা খুব বালা বুঝবাই নে একটু পরে রাস্তা সারুকা আমি বাড়িতে দিতাম তোমার লগে তোরা কথা আছে জি হই তোমারে আমার বড় পছন্দ হয়েছে তুমি যদি রাজি থাকো তোমার বাপর গেছে যত টাকা পাই সব টাকা মাফ করে দিব একদিন সময় দিলাম বা বিয়া জানাইও খবরদার কেউরে খোয়ার চেষ্টা করবাই তোমার বাপর গলাত পারামারি টাকা গুন্তা লইলেই মনও তাকে জানো তোমারে আমার বড় পছন্দ হয়েছে কিতা করতাম রে বাতিজা কিচ্ছু তোকে ফাইদাম না বাবলামিয়ার কাছ থেকে এক সপ্তাহ সময় নিছিলাম দেখতে দেখতে এক সপ্তাহ গেল কি আমার মাথায় কাম করে না চিন্তা করি না চাচা যার কেউ নাই তার আল্লাহ আছে ঠিক কইছ যে বাতিজা ওখান চল চলো
খালা দাড়ি খালা, তোমার মনটা খুব ভালা। নিশ্চয়ই মনে আছে কিতা কইসলাম। দেখুন আমরা গরিব ই কথা ঠিক, কিন্তু আমরারও একটা ইজ্জত আছে। আমি আমার বাপর ইজ্জত নষ্ট করতাম পারি না। মায়া তুমি ভুল করায়, তোমার আমার বিষয়টা একটা ফকিও জানতো নাই। আমি আপনারে চাচার মতো সম্মান করি, আর আপনি ইতা কিতা কই। শেষবারের মতো বুঝাইলাম, একটু মাথা খাটাইয়া চিন্তা করিও। তোমার বাপে আমার টেকা এগুন কোনোদিনও সুদ করতে পারতো না, দিন দিন টেকা এগুন খালি বাড়তেই থাকবো। তুমি কিতা চাও নানি তোমার বাপর মাথার থাকি ঋণর বোঝা পড়ি যাও। দেখো মায়া, আমার টাকা পয়সা ধন সম্পদর কোনো কিছুর অভাব নাই। তুমি আর তোমার পরিবার মালে গনি হয়ে যাইবাই, খালি যদি আমারে একটু খুশি করি না। এই শুধু বারবার আইতো নাই। যতখান কইসইন আমি কিন্তু শুনছি আর চুপ করিয়া থাকছি। এতটা কি বেশি কিচ্ছু কইলে আমি আর চুপ করি থাকতাম না। তোর এত বড় সাহস আমারে উমকি দেশ, দেখ আমিও কিতা করতে পারি। আমার টাকা এই মুহূর্তে দেওয়া লাগবো, বহুত সময় দিছি আর নাই। আজকেও আমার টাকা না দিলে লঙ্গি কুলিয়া লইমু। তুই তো ভাবলাম মিয়া আস্তে তোমার মাথা অত গরম হয়েছে কেন? কিতা কিতা লাগাইছো, এই মুহূর্তে আমার টাকা চাই। বাইরে আমার আর 2টা দিন সময় দে। কোনো ইসলামীর একটা সীমা আছে। আমার লগে তামাশা লাগাইছো নি? 5 মাস হয়ে গেল টাকা দেওয়ার কোনো নাম নাই। এই মুহূর্তে শুধু আসলে আমার 30,000 টাকা চাই। আমার ধরে একটু তো এখনো ভাবলাম মিয়া 2টা দিন আমার সময় তো আমি দেবাবে ভাবি তোমার টাকা দিলেই নি। ঠিক আছে, তোমারে 2 দিনের সময় দিলাম। 2 দিনের ভিতরে টাকা না পাইলে আমি অন্য ব্যবস্থা নিমু। তোমার একটা কথা কইতাম আসলাম, জি কৌকা। মানুষের লগে অত জুলুম করা ঠিক নাই। করিম মিয়া গরিব মানুষ, 30,000 টাকা দিব কিলা? যদি আমার কথা মানো তে আল্লাহর বাস্তে সুদ কুন্দা মাফ করে দিলাও, দেখবা তার রুয়ে দোয়া দিব। মানুষের দোয়া লো, মানুষের বদ দোয়া লইও না। আর একটা কথা, সুদ খাওয়া ছাড়ি দাও। সুদ খাওয়া কবিরা গুণা এবং কয়বার গেলে ভয়ানক শাস্তি। আমি সুদ খাইলে তুমি শাস্তি পাইবাইনি না তে এ বিষয়ে তুমি নাক গলাইও না। কিতা চিন্তা করো করিম ভাই? বড় পেরেশানির মাঝে আছে ইমাম সাহেব। ভাবলাম মিয়া টাকার কথা চিন্তা করতে হয়। ঠিক কইছেন, আপনি জানলা কিল্লা? ভাবলাম মিয়া যে ব্যবহার তোমাদের করছে আমি দেখছি। আচ্ছা করিম ভাই, এ জানিয়াও নিয়ে আফরকা তো ফারাম আল্লাহ কেমনে। উপায় না ভাইয়া। আচ্ছা আল্লাহ উপরে ভরসা রাখো, আল্লাহ ইজ্জত বাঁচাইবা। আচ্ছা যাই কি, নামাজের সময় হয়ে গেছে, যাই কি, আসসালামু আলাইকুম। আচ্ছা ওই দোয়া করেন যেন।
করিম চাচা, তোমারে একটা সুযোগ দিতাম চাই, যদি তুমি রাজি থাকো। কি আর সুযোগ হও? তোমার সব টাকা আমি মাফ করে দিলাইম। তোমার ফুরিরে যদি বাবলা মিয়া চিল্লাইও না, গলা লামাও, তোমার বাড়িঘর দখল করিলাইমু। মনে আছে নি স্ট্যাম্পর কথা? 30,000 3 লাখ লাগাই দিমু। বাবিয়া জানাইও। আব্বা, তোমার একটা কথা কইতাম আজকে। করে মাই কিতা হইতে? বাবলা চাচাই দেখো মায়া, আমার টাকা পয়সা ধন সম্পদর কোনো কিছুর অভাব নাই। তুমি আর তোমার পরিবার মালে গনি হয়ে যাইবাই। খালি যদি আমারে একটু খুশি করি না, এই সুযোগ বারবার আইতো নাই। এ মনির, এমলা খান পাগলের মতো দৌড়স কেনে, কি তো হইছে? তুমি জানো নিবা করিম চাচা পাঁচ লিগা মরে গেছে, ও দেখা যাইলাম। হ্যালো, করিম চাচা ফাঁস লাগিয়া মরি গেছে। এ কিতা কস? এ বিষয়টা চেয়ারম্যানের কাছে যাইতে পারে, তুমি একটু সাবধানে থাকিও। শুন, চেয়ারম্যান মেম্বার সর্দার সব সময় বাবলা মিয়ার পকেটে থাকে। তুই তা লইয়া মাথা কামাইস না। আচ্ছা, তে রাখি দিই।
দেখ নাইনি আমার টাকা কোনটা না দিয়া যে করিম মিয়ায় ফাঁস লাগাই দিল। কিতা চিন্তা করা ভাবলাম মিয়া? চিন্তা করলাম আমার টাকা কোনটা না দিয়া যে করিম মিয়ায় ফাঁস লাগাই দিল। করিম মিয়ার মৃত্যুর লাগি তুমি একমাত্র দায়ী। তুমি যদি আজ করিম মিয়ারে টেকার লাগি চাপ না দিতায় আর অত্যাচার করতায় না, তাই করিম মিয়া ফাঁস লাগাইয়া মরে না। করিম মিয়া ইজ্জতার মানুষ আসলা, ও ইজ্জত বাঁচাইতে গিয়া তাই গলার ফাঁস লাগাইলা। করিম মিয়ার লাগি আশা গড় মানুষ দোয়া করবা। করিম মিয়ার জানাজাত শত শত মানুষ হইব। একটা কথা চিন্তা করো বাবলা মিয়া, তোমার জানাজাত কয়জন মানুষ হইব? কয়জনে তোমার লাগি দোয়া করবো? তুমি যে পরিমাণ মানুষের অত্যাচার করছো, বাচ্চা থাকলে তোমার জানাজা অন্তত পক্ষে আমি পড়াইতাম নাই। আশাইলা ইমাম আমার জানাজাও গাও তো হইব, তোমারে কেটায় কইল? আমার জানাজা হইব আল্লাহ অলির মাজারও, আমার কইবর হইব অলির মাজারের কাছে। আমি আমার কইবরের জায়গা আগেও কিনিয়া রাখিচ্ছি। শ মানুষ আইব জিয়ারত করাত, তারাও আমার লাই দোয়া করব। বাবলা মিয়া তোমার একটা কথা দিয়া বুঝাই। বাবলা মিয়া তুমি যে মানুষের লগে তো অত্যাচার করছো, হোসাইন এটা পাপ না নেক? বাবলা মিয়া কথাটা মনোযোগ দিয়া খেয়াল করো। বলির মাজারও শ মানুষ আয় জিয়ারত দোয়া করে, তোমার লাগে করবো, এটাও সঠিক। কিন্তু তারার দোয়া আল্লাহ কবুল করবানি, এটা একবার চিন্তা করো। বলির মাজারের কাছে খবর দিলেইলে যে আল্লাহ মাফ করে দিবা তা কিন্তু নাই। পাপ পুণ্যর হিসাব করিয়া আল্লাহ তোমার বিচার করবা। এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। সুদের ব্যবসা ছাড়ি দাও, ভালো হয়ে যাও, আল্লাহর কাছে ভালো হইব। এ 50 আর 60 বছরের জিন্দগি লইয়া বড়াই করা ঠিক নাই। হাজার হাজার বছর খবর মাঝে থাকতে হইবাই, যার নামর আগুনও জ্বলতে হইবাই অনন্তকাল। আসলেই তো ইমাম সাহেব ঠিক কইছেন যে পাপ অন্যায় অত্যাচার আমি মানুষের লেগে করছি তার কোনো ক্ষমা নাই। না আজ তাকে সুদ খাওয়া ছাড়ি দিন, ভালো হয়ে যাইবে। অবশেষে বাবলা মিয়া ইমাম সাহেবের কথাগুলো ভাবতে লাগলো। ন্যায় এবং অন্যায়ের ব্যবধানটা বুঝতে পেরে নিজেকে শুধরানোর চেষ্টা করল এবং পরিশেষে করিম মিয়ার বাড়িতে গিয়ে মায়ার কাছে হাত জোড় করে নিজ অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে। মায়া বাবলা মিয়াকে ক্ষমা করে দেয়। সই করা স্টাম্পটি ছিঁড়ে ফেলে দেয় বাবলা মিয়া। সুদের ব্যবসা ছেড়ে দিয়ে নামাজ পড়ে ক্ষমা প্রার্থী হয় আল্লাহর কাছে।